আসসালামু আলাইকুম বন্ধুরা। মরার আগে এই 7টা কাজ করে যান, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে থেকে নেকি পেতে থাকবেন। আমার কথায় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মরে মাটি হয়ে যাবে, কিন্তু তার নেকি শেষ হবে না যদি সে এই 7টা কাজ করে যায় মরার আগে যদি 7টা কাজ করে যায়। সে 7টা কাজ কি আমি এখনই বলবো। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কেউ চিরদিন দুনিয়াতে থাকবেন না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আপনার আসল ঘর হচ্ছে আখেরাত, জান্নাতের ঘর আপনার আসল ঘর। আপনার যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামের ঘর আসল ঘর, অথবা জান্নাতে যান, জান্নাত আসল ঘরে। দুইটা ঘরে একটা ঘরের আপনার সম্মুখীন হইতে হবে। কিন্তু আপনি যদি এই কাজগুলো করে যান, তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন এবং আপনি কিয়ামত পর্যন্ত কবরে থেকে এই নেকি পেতে থাকবেন, এই 7টা কাজ যদি করে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আমাদেরকে এই উপদেশ দিয়েছেন, ঠিক আছে, এবং তিনি গ্যারান্টি দিয়েছেন। এখন আমি আপনাদেরকে বলবো এই 7টা কাজ কি কি। নাম্বার 1, যে কাউকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, ঠিক আছে। যদি কেউ কাউকে দ্বীনি ইলম শিক্ষা দেয় আর তারপর মরে যায়, যাকে শিক্ষা দেওয়া হয়েছে সে যদি এই ইলমটা আবার অন্য কাউকে শিক্ষা দেয়, এভাবে চলতে থাকবে, ওই ব্যক্তি কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে, ঠিক আছে। অথবা ইলমের যদি প্রচার প্রসার করে, সেও এভাবে কবরে থেকে নেকি পেতে থাকবে, ঠিক আছে। তার জন্য আলেম হইলে তো ভালোই হয়। যদি আপনি আলেম না হন, তবুও আপনি বর্তমান যুগে এই কাজটা করতে পারবেন। কারণ বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং আরও অনেক রকমের সোশ্যাল মিডিয়া আছে। সেখানে যদি আপনি বিভিন্ন হাদিস থেকে হাদিস তুলে ধরেন বা বিভিন্ন আমল তুলে ধরেন, তাহলে কিন্তু আপনি এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে যারা এলেমের প্রচার প্রসার করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কিয়ামত পর্যন্ত কবরে থেকে নেকি পেতে থাকবে। নম্বর 2, যদি কেউ কোনো গাছ লাগায়, তাহলে গাছ লাগানোর ফলে ওই গাছ দিয়ে যদি কোনো মানুষ উপকৃত হয়, তাহলে সে কি হবে, মরার পরও নেকি পেতে থাকবে কবরে থেকে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় মাঠের মধ্যে, রাস্তার ধারে কোনো গাছপালা নেই, অনেক মানুষ সেখানে কষ্ট পায়। যদি আপনি একটা গাছ লাগিয়ে দেন, আর বিশেষ করে যে ফলদার গাছ হয়, তাহলে আরও বেশি ভালো হয়, ঠিক আছে। ফলের গাছ লাগাবেন, তাহলে ফলের গাছের ফলও মানুষ খেতে পারবে, তার সাথে সাথে ছায়াও পাবে, ঠিক আছে। তাহলে আপনি আপনার বেশি নেকিটা বেশি হবে। তো এই হলো 2 নম্বর। নম্বর 3, যদি কেউ কোনো কুয়া খনন করে, আর ওই কুয়া থেকে কেউ যদি পানি পান করে, এভাবে সে মরে গেল, কি হবে, সে কবর থেকে নেকি কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। কিন্তু বর্তমানে কুয়ার যুগ নেই, কুয়ার যুগ শেষ, কারণ বর্তমানে কারেন্ট চলে এসেছে। কারেন্টের ফলে এখন নলকূপ ইত্যাদি ব্যবহার হচ্ছে। তো আপনি কি করবেন, কুয়ার পরিবর্তে কোনো নলকূপ ও টিউবওয়েল বসিয়ে দিবেন, ঠিক আছে। ইত্যাদি রাস্তার ধারে বসিয়ে দিতে পারেন, যেখানে মানুষ আসা যাওয়া করে, যে রাস্তা দিয়ে, আর যেখানে পানির ব্যবস্থা নেই, ঠিক আছে। তাহলে কি হবে, মানুষ যখন পানি পান করবে, ওইখান থেকে আপনি মরে গেল, এইভাবে নেকি কবরে থেকে পেতে পারবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতে কিয়ামত পর্যন্ত সে নেকি পাবে, এই কথা বলছেন তিনি। তো কয়টা হইলো আপনার, এটা 3 নম্বর হইল। এবার 4 নম্বর হচ্ছে কোরআন কিনে ফ্রিতে বিতরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআন কি করবে, মানুষকে সদকা দিবে, মানুষকে এভাবে দিবে, মানে করে দিবে আর কি, ওয়াকফ করে দিবে আর কি। আপনি কিনে মানুষকে দিয়ে দিলেন, তাহলে যদি মানুষ, আমি বলবো কোরআন কিনে মসজিদে আপনি দিবেন, এমন মসজিদে দিবেন যেখানে অনেকে নামাজ পড়ে বা কোরআন পাঠ করে, এমন মসজিদে দিবেন। কারণ আমি দেখেছি অনেক এমন মসজিদ আছে যেখানে কোরআনের উপরে ভাই ধুলো বালু পরে একেবারে বোঝাই হয়ে আছে, কেউ কোরআনটা 1 বছর একবার খোলে না, এমন জায়গায় দিবেন না। বরং এমন কোনো মক্তবে দিন যেখানে অনেক ছেলে ফেলে পড়াশোনা করে, আর এমন ছেলে আছে গরিবের ছেলে সন্তান, যারা কোরআন কেনার ক্ষমতা নেই, শক্তি নাই, তাদেরকে কিনে দিবেন, ঠিক আছে। অথবা বড় মসজিদের মধ্যে যেখানে অনেক মানুষ কোরআন পড়ে, সেখানে দিবেন। অথবা কোনো মাদ্রাসাতে কিনে দিবেন, মাদ্রাসাতে দিলে সেটা বেশি ভালো হয়। সেখানে প্রতিদিন সেখানে পড়ার একটা থাকে, রুটিন থাকে, সবাই পড়ে, সকালে উঠেই সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করে, এই জন্য মাদ্রাসা দিলে সবচেয়ে বেশি ভালো হয়।
এভাবে কোরআন কিনে যদি দেন আর আপনি মরে যান, কোরআন যতদিন মানুষ পড়বে ততদিন তো নেকি পাবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাম তো কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সে মরার পরও এভাবে নেকি পেতে থাকবে। নম্বর 5, কাউকে ঘর তৈরি করে দেওয়া। যদি কোনো ব্যক্তির ঘর নেই বা ঘর তৈরি করার তার শক্তি সামর্থ্য নেই, কোনো দিক থেকে আর্থিকভাবেও নেই, শারীরিকভাবেও নেই, আর খুবই দুর্বল, খুবই গরিব মানুষ, যদি এমন ব্যক্তির ঘর তৈরি করে দেওয়া হয় তাহলে কি হয়, কিয়ামত পর্যন্ত আপনি কবরের থেকে নেকি পেতে থাকবেন। নম্বর 6, যে ব্যক্তি সুস্থ অবস্থায় দান খয়রাত করবে সেও কিয়ামত পর্যন্ত কবর থেকে নেকি পেতে থাকবে। তেমনইভাবে নম্বর 7, যে ব্যক্তি সচ্ছল অবস্থায়, মানে ভালো অবস্থায় দান খয়রাত করবে সেও কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে। তো এই ছিল 7টা আমল। এই 7টা আমল যে ব্যক্তি করে যাবে সে মরার পরও কবর থেকে নেকি পেতে থাকবে। তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো করুন, এটা আপনার নিজের কাজ এটা। কারণ কি, আপনি মরে যাবেন, মরার পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যা আমল করেছে আর আমল সে করতে পারবে না, তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা রাস্তা বাকি আছে, মানুষ মরে গেল কি হয়, সে রাস্তাগুলো খোলা থাকে। তো এটা একটা হাদিসের মধ্যে এসেছে। আর এখন আমি যেটা বললাম, যে হাদিসটা বললাম 7টা কাজ করলে মানুষ কি হবে, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে, এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে বন্ধু। তো এই সমস্ত আমল করে আপনারা কি করুন, নিজের হাতে নিজের আখিরাতকে তৈরি করে যান। কারণ ভাই, মৃত্যু কখন চলে আসবে, চলে যাবেন। আর আপনি যদি কিছু করে না যান, সেখানে কিন্তু আপনাকে কেউ নেকি দিবে না ভাই, নেকি কেউ দিবে না, নিজের মাও দিবে না, নিজের বাপও দিবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ঠিক আছে, আল্লাহ বলছে ওই দিন মা এক অপরকে দেখে সব পালাবে। কে পালাবে? নিজে আপনজন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই পালাবে ভাইকে দেখে, মা পালাবে ছেলে সন্তানকে দেখে, বাপ পালাবে নিজের ছেলে সন্তানকে দেখে পালাবে। কেন পালাবে? যে সে আমার কাছে নেকি চাবে, এই জন্য পালাই এর কাছ থেকে। আপনার কাছ থেকে পালিয়ে যাবে, কখনো কাছেই দাঁড়াবে না। তো সেই দিন আসার আগেই আপনি এভাবে ভালো কাজ করুন, আপনি মরে গেলেও যাতে এভাবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকে বন্ধু। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও তৈরি করি, যাতে আপনাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, এই কাজ কিন্তু কেউ করছে না, আমি করছি। আর যাতে আমার নেকি হয় আল্লাহর পক্ষ থেকে, আমি যেন সদকা জারিয়ার নেকি পেতে পারি মরার পরে, যাতে এই জন্য আমি এই কাজটা করছি। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।